কুরবানি মাংস খেয়ে যাদের হাই হতাশ লাগে, মানে হজম হতে কষ্ট হয়, তাদের জন্য আজকে নিয়ে আসলাম বোরহানি। এটা হচ্ছে বোরহানি পুদিনা পাতার শরবত। এটা খেলে আপনার যতই মাংস খান না কেন এক নিমেষেই হজম হয়ে যাবে। তো এখন যে কোরবানির সিজন, সবার ঘরে ঘরে মাংস, তো অনেকেই মাংস খেতে পছন্দ করে। তো এটা আমি কিভাবে তৈরি করব। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে আমি পুদিনা পাতা নিয়েছি। তো এটা এই শরবতটা এটা হচ্ছে মেন উপকরণ, কারণ এটা হজমে অনেক সহায়তা করে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। অনেক রকমের ভিটামিন আছে এই পুদিনা পাতায়। তো আপনারা যদি এই জুসটা খেতে পারেন তাহলেই দেখবেন আপনার যতই পোলাও, মাংস, বিরিয়ানি, চর্বিযুক্ত খাবার বা মাংস খান না কেন, এটা খেলে আপনার নিমেষেই হজম হয়ে যাবে এবং পেটে কোনো সমস্যা হবে না আপনার। তো প্রথমেই লাগবে এটা লোটাস সালাদ পাতা। তার কি লাগবে উপকরণ, সেটা আপনাদের এখনই দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে ছোট একটা ভিডিও কেটে টেনে ভিডিও দেখবেন না। তো আপনি যদি শরীরের স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে আজকের এই অনেক উপকারী একটা রেসিপি দেখাবো। এটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই খুবই দরকারি এবং সবার ঘরেই মাংস আছে, এখন সবাই মাংস খান বা এখনই সবার ঘরে মেহমান আসে। তো তাদের খাবারের পর অনেকেই কোক দেয়, মানে ইয়ে থেকে কোকে তো অনেক রকমের মেডিসিন, কোক বলেন, আরসি বলেন, লেমন বলেন, ওটাতে মনে করেন অনেক রকমের থাকে। তো ওটা না খাওয়াই বলো আমি মনে করি। তো ঘরে তৈরি দেখুন আমাকে কী দিলাম, পুদিনা পাতা, 2টা কাঁচামরিচ আর জিরা লাগবে মাছটা। জিরা টেলে আমি এটা ফাঁকি করে নিয়েছি। তো দিয়ে দিলাম আর একটু দুধ দিয়ে দিলাম। এটা মাঠার দুধ আর একটা হচ্ছে টক দই লাগবে, মেন উপকরণ টক দই। তো এটা অনেক মানে স্বাস্থ্যে, বিশেষ করে যারা ডায়েট করেন, এটা কিন্তু টক দই একদম মানে অনেক রকম ভিটামিন আছে এই টক দইয়ে। এটা যদি আপনার শরীরে প্রতিদিনই 1 চামচ বা 2 চামচ যদি টক দই খেতে পারেন তাহলে আপনার শরীরের জন্য অনেক উপকারী। তো আমি একটু লবণ দিয়ে দিলাম, ভিট লবণ ছিল না, আপনাদের ভিট লবণ থাকলে ভিট লবণ দিবেন। আর এমনি লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিয়েছি। তো কী উপকরণ দিয়েছি আবার একটু বলে দিই। আপনারা মনে করে পুদিনা পাতা, সালাদ পাতা, তারপরে জিরার ফাঁকি, গোলমরিচের ফাঁকি, তারপরে বিট লবণ, এমনি লবণ, তারপরে খাবারের লবণ আর কি, তারপর লাগবে চিনি। তো এরকম সব উপকরণ দিয়ে দেখুন এই যে মজাদার আমি একটা জুস তৈরি করে নিলাম। এটা হচ্ছে বোরহানি শরবত। এটা বড় বড় রেস্টুরেন্ট, হোটেলে, এটা বিশেষ করে ঢাকায় বিয়েতে দেয়, গ্রাম অঞ্চলে দেয় না এগুলো। ঢাকার মানুষ এগুলো অনেক পছন্দ করে। অন্যান্য এলাকার মানুষ পছন্দ করে কিনা জানি না, কিন্তু ঢাকার মানুষ বিয়ের পর তেলযুক্ত খাবার যখন খায়, রোস্ট, পোলাও, মুরগি, মানে যত সব রকম খাওয়ার পর তারা এই 1 গ্লাস বা 2 গ্লাস এই বোরহানি খাবেই। এই বোরহানি খাবেই তারা। তো এই যে দেখুন, হয়ে গেল পুদিনা পাতার শরবত বোরহানি। তো খুবই মজা এই শরবতটা, আপনারা একবার ঘরে ট্রাই করবেন। যারা খান নাই, যারা খাইছেন তারা তো জানেনই কেমন মজা। তারপরে দেখুন একটা লাচ্ছা পরোটা বানাবো। তো সবাই তো পরোটা কম বেশি সবাই পছন্দ করেন। তো এইভাবে খেয়ে দেখবেন অনেক মানে খাস্তা হয়, মানে অনেক মুচমুচে ভিতরে একবারে, এতটা মজা হয় এই পরোটা। তো সবাই তো অনেক রকমের পরোটা তৈরি করেন। তো যারা পরোটা পছন্দ করেন তারা এরকম আমার মতন একটু করে খেয়ে দেখবেন, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি সবসময় মাঝে মধ্যে এরকমভাবে পরোটা তৈরি করি, মানে এক রকম যে আগে ট্রাই করি, দেখি কোন পরোটা কীরকম খেতে। তো এইভাবে আমি একটা পরোটা তৈরি করলাম। তো এটা দেখুন আমি কিভাবে করি, তো আপনারাও পারবেন। তো এইভাবে করে খেতে পারেন, বাচ্চাদের দিতে পারেন টিফিনে, বা আপনারা কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। তো এইভাবে মাঝখানে কেটে 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 দিতে হবে। কেটে কেটে দিলে এটা একটা লেয়ার হবে, মানে ভিতরে মানে অনেক রকম। তো আপনারা বানায় খাইলে বুঝবেন কীরকম। তো আমি তো দেখাইতে পারবো কিন্তু বোঝাইতে পারবো না। তো দেখুন, তো এইভাবে কাটার পরে আমি পেঁচিয়ে নেব এটা।
তো এই যে দেখুন এরকম দুই সাইডে ভাঁজ দিয়ে তারপরে এভাবে একটু টানবেন, বড় করবেন, একটু টেনে, এটা যেহেতু আটা একটু যত টানবেন তত বড় হবে। তারপরে এভাবে পেঁচে গোল করে এভাবে পেঁচিয়ে নিতে হবে। এভাবে পেঁচালে দেখবেন যে কাটা কাটা অংশ যায়, এটা একটা লেয়ার হবে। তো এই পরোটাটা খেতে অনেকই মজা। আপনারা যদি খেতে পারেন এভাবে বানাই খেতে পারেন। তো এই যে দেখুন তো এই যে দেখুন এভাবে বেলে নেবেন। তো এইভাবে বেললেই হয়ে যাবে পরোটা আপনার। এটা যেহেতু উপরে দিয়ে দিছি, গুঁড়ি দিয়েছি, সেজন্য মানে বোঝা যাইতেছে না। এটা যখন আপনারা ভাজবেন, খাবেন, যখন দেখবেন কতটা মজা, একটা লেয়ার লেয়ার হয়েছে মানে। তো অনেকই মজা এই পরোটাটা। তো এইভাবে বানায় খেয়ে দেখবেন অনেকই ভালো লাগে। তো এটা আমি সকালে নাস্তা হিসেবে তৈরি করলাম আর কি। তো এই যে দেখুন আমি বেলে নিতেছি। তো আপনার ইচ্ছা করে মোটা, যে আমি আবার বেশি মোটা পরোটা আমার বেশি ভালো লাগে না, আমি পাতলা খাই পরোটা। তো এইভাবে আমি একটু বড় করে নিতেছি। তো আপনারা চাইলে মোটা করে ওইটা ভাজতে পারেন। তো আমি বেশি অত মোটা করে নিই, দেখুন একটু মানে পাতলা একটু মোটা করেছি। তারপর উপরে তেল দিয়ে দিলাম, জাইতুন তেল। এটা কিন্তু ফ্যাট নাই এই তেলে, যতই খান না কেন চর্বি হবে না। আর সাদা তেলে, সয়াবিন তেলে মানে সরিষার তেল, সয়াবিন তেলে এটি অত ভালো না খাওয়ার। তো এই যে দেখুন, তো এই তেলটা খেলে মানে এটা হচ্ছে অলিভ অয়েল, মানে ইংরেজিতে অলিভ অয়েল, আর আরবিতে বলে জাইতুন, আর বাংলায় আমরা জলপাইয়ের তেল বলি। তো এই যে দেখুন আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। তো এটা যত ভাজবেন তত বেশি মানে ক্রিসপি আর মুচমুচে হবে। তো আপনারা যেমন খেতে চান তেমন। তো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।